মানব জাতির মুক্তি এবং সফলতার একমাত্র পথ হলো তাওহীদ এবং একত্ববাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করা, এক বলে স্বীকার করা। আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং একমাত্র ইবাদতকারী হিসেবে মানা। এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল হিসেবে বিশ্বাস করা। ইসলামী শরীয়তে এটাকে আকীদা হিসেবে নামকরণ করা হয়েছে। এমন ব্যক্তি যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করে না, এমন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চরম ঘৃণিত এবং বিকৃত। দুনিয়া এবং আখিরাতে তার জন্য রয়েছে লাঞ্ছনা এবং যন্ত্রণাদায়ক শাস্তি। তাই ঈমানের দৌলত একটি মহান নিয়ামত। আজকে আমরা এই জুমার দিন আলোচনা করব ঈমান বিল্লাহ নিয়ে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমরা কিভাবে ঈমান আনব, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সব সময় আমাদের স্মরণ রাখতে হবে যে আমরা যে ইসলাম ধর্ম পেয়েছি, এই ইসলাম ধর্ম আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছি। এমনকি কোরআনও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এজন্য ঈমানের মূলই হলো যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন এগুলোকে মনে প্রাণে স্বীকার করার নামই হচ্ছে ঈমান। এবং ঈমানের বিস্তারিত সম্পর্কে হাদিস থেকে আমরা সকলেই জানতে পারি। আমরা পূর্বে আলোচনা করেছিলাম হাদিসে জিবরাইল সম্পর্কে। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন আসেন। নবীজির পা মুবারক হাঁটু বরাবর তিনি বসেন। হাদিসে এসেছে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা'a কাফাইহি আলা ফাকিরাইহি। তারপর নবীজি জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে খবর দিন, ইসলাম কি আমাকে আপনি জানান। নবীজি যখন ইসলামের সংজ্ঞা জিবরাইল আলাইহিস সালামকে বর্ণনা করেন, তারপর তিনি আবার প্রশ্ন করেন, ফাকবিরনি আনিল ঈমান। ঈমান কি জিনিস, কি পালন করলে আমি ঈমানদার হতে পারবো, মুমিন হতে পারবো, আমাকে আপনি বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই কয়েকটা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের সকলকে জানিয়েছেন। মাত্র 6টা জিনিস। বলেন তো কয়টা জিনিস? 6টা জিনিস। নবীজি বলেন, এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নাম্বার ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নাম্বার আসমানি যত কিতাব রয়েছে সবগুলো কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন যত রাসূল প্রেরণ করেছেন সবগুলো রাসূলকে, সবগুলো নবীকে আল্লাহ তাআলা প্রেরিত নবী এবং রাসূল হিসেবে বিশ্বাস করতে হবে। 5 নাম্বার আমাদের মৃত্যুর পরে যে প্রতিদান দিবস হবে, তথা কিয়ামতের দিন, আখিরাতকে বিশ্বাস করতে হবে। 6 নাম্বার তাকদীরের ভালো মন্দ এর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। তো এই 6টা বিষয়ের প্রতি আমরা কিভাবে বিশ্বাস স্থাপন করব, কি কি কাজগুলো করব এবং কি কি কাজ থেকে বিরত থাকবো, সংক্ষেপে আমরা এই কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ঈমান বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনার অর্থ কি, কিভাবে একজন মানুষ আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং কি কি গুণাগুণ তার ভিতরে পাওয়া গেলে আমরা বুঝতে পারবো সে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে। ঈমান বিল্লাহ এটা হচ্ছে আমাদের আলোচনার প্রথম অংশ। এই অংশটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নাই, অন্য কোনো ইলাহ নাই, অন্য কোনো সত্তা নাই। এটাকে ইসলামী শরীয়তে বলা হয় তাওহীদ, তথা একত্ববাদ। তাওহীদ কি? ইসলামী শরীয়তে তাওহীদ বলা হয়, তাওহীদ শব্দের অর্থ হচ্ছে এক বলা, এক মানা, কোন বস্তুকে এক বলে বিশ্বাস করা। এবং পরিভাষায় তাওহীদ বলা হয়
আল হুকমু বিআন্না শাইআ ওয়াহিদ ওয়াল ইলমু বিআন্নাহু ওয়াহিদ। কোন বস্তুকে একক বলে ঘোষণা করা এবং কোন বস্তুকে এক বলে স্বীকার করা, এটাই হচ্ছে তাওহীদ। ইসলামী শরীয়তের পরিভাষায় তাওহীদ বলা হয় হুয়াল ঈমানু বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, ফি রুবুবিয়্যতিহি, তার রব হওয়ার ক্ষেত্রে, ওয়া ইলাহিয়্যতিহি, তার ইলাহ হওয়ার ক্ষেত্রে, ওয়া আসমাইহি, তার গুণাবলীর ক্ষেত্রে, ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি, এবং তার সমস্ত গুণাবলীর ক্ষেত্রে। তো যখন কোন ব্যক্তি তাওহীদ অর্জন করতে পারবে, ওই সময় একজন ব্যক্তিকে, একজন মানুষকে প্রকৃত মুমিন বলা হবে। তো তাওহীদকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা ব্যাখ্যা করে থাকি। তাওহীদের মৌলিক শব্দ, মৌলিক অর্থ হচ্ছে তিনটি। এক নম্বর তাওহীদ ফি যাত, দুই নম্বর তাওহীদ ফি সিফাত, তিন নম্বর তাওহীদ ফিল ইবাদাতি আও হুকুক। এক নম্বর যে বিষয়টা রয়েছে তাওহীদ ফি যাত নিয়ে আজকে আলোচনা করব আমরা। তাওহীদ ফি যাত কি? তাওহীদ ফি যাত হলো আল্লাহ তাআলার সত্তাগত, যে আল্লাহ তাআলা এক, এটাকে বিশ্বাস করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর এত বড় ইহসান করেছেন যে এটা আমরা কখনো কল্পনা করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে থেকে আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা যদি নিজে থেকে নিজের পরিচয় না দিতেন, তাহলে আমরা আমাদের এই মেধা শক্তি ব্যবহার করে কখনোই আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারতাম না। এটা আল্লাহ তাআলার একটা অনেক বড় অনুগ্রহ যে তিনি ওনার নিজের পক্ষ থেকে আমাদেরকে ওনার পরিচয় জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় বর্ণনা করার জন্য কোরআন শরীফের ভিতরে একটা সূরা অবতীর্ণ করেছেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সংক্ষিপ্ত চারটি আয়াত, এবং এই চারটি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের বিস্তারিত আলোচনা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সংক্ষেপে আমরা এই আলোচনা করি। আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন কি? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হে নবী আপনি বলে দিন, হুয়া তিনি, আল্লাহু আহাদ, অর্থাৎ হে নবী আপনি বলে দিন আল্লাহ তাআলা এক। এখন আমাদের বুঝার বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা নিজের পরিচয় বর্ণনা করার শুরুতে আমাদেরকে জানায় দিলেন কুল হে নবী আপনি বলুন। অর্থাৎ আমাদের মাঝে যে ঈমান রয়েছে, এই ঈমানটা কখনোই গ্রহণযোগ্য হবে যখন আমরা এই ঈমানটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই যে আমাদের ঈমানটা গ্রহণযোগ্য হবে, এই গ্রহণযোগ্যতা বোঝানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কি? কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। অর্থাৎ সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে আল্লাহ তাআলা মূল্যায়ন করেছেন এবং বুঝিয়েছেন যে ঈমান গ্রহণ করার জন্য তোমাদের জন্য সর্বপ্রথম শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঈমানকে গ্রহণ করতে বলেছেন ওইভাবে ঈমানকে গ্রহণ করতে হবে। কোন ব্যক্তি যদি নিজে নিজে গবেষণা করে এটা বের করতে পারলো যে হ্যাঁ আল্লাহ বলে একজন আছে, কিন্তু সে রাসূলকে মানলো না, তাহলে তার এই বিশ্বাসটা তার পরকালে মুক্তির জন্য ঈমান হিসেবে গ্রহণযোগ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। এখন প্রশ্ন আবার হয় আল্লাহ তাআলা এক এর মানে কি? পৃথিবীতে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো এক, যেমন আমরা দেখি চাঁদ এটা একটাই, সূর্য এটা একটাই, আমরা যে গণনা করি 1 2 3, এখানে যে এক এটা একটাই, এটা একটাই না। এখন প্রশ্ন হলো আল্লাহ এক, আবার এরকম আরো অনেক জিনিস রয়েছে যেগুলো এক, এর মাঝে পার্থক্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা পরবর্তী আয়াতের ভিতরে দিতেছে। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হে নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। কেমন এক? আল্লাহুস সামাদ। এই আহাদের ব্যাখ্যার ভিতরে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন আস-সামাদ। সামাদ অর্থ কি? সমাজের অর্থের ভিতরে আমরা দুইটা অর্থ খেয়াল করব। এক নাম্বার আল্লাহুস সামাদ, সামাদ অর্থ হচ্ছে যিনি অমুখাপেক্ষী। দুই নাম্বার যিনি অমুখাপেক্ষী এবং সব জিনিস তার মুখাপেক্ষী। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক।
আর এই একের ব্যাখ্যা আল্লাহুস সামাদ, তিনি এমন একক যে তিনি সমস্ত জিনিসের মুখাপেক্ষী, আর সব জিনিস আল্লাহ তাআলার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আরো আমাদেরকে জানাইয়া দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং কোন জিনিস তার সমতুল্য নয়। এই দুইটা আয়াত, একটা আয়াত আরেকটার সাথে সামঞ্জস্যপূর্ণ। কিভাবে সামঞ্জস্যপূর্ণ? আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম জানিয়ে দিলেন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, এবং তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং কোন জিনিস তার সমতুল্য, তার সমকক্ষ নয়। কারণ ইহুদিরা তারা বলতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলতো যে আল্লাহ তাআলার সন্তান রয়েছে। আর আমরা এটা জানি যে সন্তান এবং বাবার ভিতরে একটা মিল থাকে, হয় চেহারাগত ভাবে অথবা বাহ্যিক ভাবে অথবা চরিত্রগত ভাবে। বাবা যদি মানুষ হয়, সন্তানটাও মানুষ হয়। বাবা যদি গরু হয়, গরুর ঘর থেকে কি হয়? গরু হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ, আল্লাহ তাআলার সমতুল্য কেউ নাই। অর্থাৎ তিনি এক এবং একক, তার কোন সন্তান আছে এর কথা বিশ্বাস করা যাবে। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়, যেটা তিনি আমাদেরকে জানিয়েছেন আমাদেরকে বোঝার জন্য। এখন আমরা যদি ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের দিকে যাই, যদি আমরা হিন্দু ধর্মের দিকে যাই, হিন্দু ধর্মের ভিতরে আমরা যেমন আল্লাহ বলি প্রভুকে, তারা রব বলে গডকে, অর্থাৎ গড, গড মানে হচ্ছে প্রভু। তো এই গড শব্দের অর্থ কি? গড শব্দে হিন্দু ধর্মের ভিতরে এই গড শব্দটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। কিভাবে? যেমন এই গড শব্দের ভিতরে শব্দ রয়েছে তিনটা, জি ও ডি। এই গড এর জি দ্বারা অর্থ হচ্ছে জেনারেটর, অর্থাৎ সৃষ্টিকর্তা। ও এর ব্যাখ্যা হচ্ছে অপারেটর তথা পরিচালনাকারী। আর তিন নাম্বার যে ডি আছে, ডি এর অর্থ হচ্ছে ডিস্ট্রিবিউট তথা ধ্বংসকারী। অর্থাৎ হিন্দু ধর্মের ভিতরে তাদের মৌলিক আকীদা হচ্ছে যে আমাদের রব হচ্ছে গড, আর গড হচ্ছে যে সৃষ্টিকর্তা, পরিচালনাকারী এবং যে ধ্বংসকারী। এবং তাদের মৌলিক বিশ্বাস হচ্ছে যে গড বা ঈশ্বর, তার যে ক্ষমতা রয়েছে, তার ক্ষমতা কিন্তু শুধু তিনটাই, এক সৃষ্টি করবে, দুই পরিচালনা করবে, তিন ধ্বংস করবে। তো এই গড বা ঈশ্বর তার যে শক্তি রয়েছে, এই শক্তিগুলোকে বিভিন্ন ব্যক্তির মাঝে ভাগ করে বন্টন করে দিয়ে দিয়েছে। যেমন তারা রব হিসেবে মানে কখনো দুর্গাকে, কখনো কালীকে, এবং তারা অগ্নি পূজা মানে বিভিন্ন পূজা করে। আর তাদের এই পূজার বিষয়বস্তু হচ্ছে এটাই যে আমাদের গড তার যে শক্তিগুলো রয়েছে, এই শক্তিগুলোকে বিভিন্ন ব্যক্তির মাঝে বিভিন্ন সময় ভাগ করে দিয়েছে। এবং ঋতু ভেদে যখন গরম হয়, তারা গরমের যে দেবতা আছে তাকে মানে, যখন বৃষ্টি হয়, বৃষ্টির যে দেবতা আছে তাকে মানে। তো এরকম ভাবে এটাই তাদের মৌলিক আকীদা এবং তাদের বিশ্বাস। এবং এর সাথে সাথে তাদের আরো বিশ্বাস কি? তাদের আরো বিশ্বাস হচ্ছে গড বা ঈশ্বর সে নিরাকার, তার কোনো আকার নাই, এবং সে যেই জীব রয়েছে এই জীবগুলোকে সৃষ্টি করে রেখেছে। এবং তাদের গডের বক্তব্য হচ্ছে কোনো ব্যক্তি যদি জীবের সেবা করতে পারে তাহলে সে ঈশ্বরের সেবা করতে পারবে, এবং ঈশ্বর যদি কখনো কাউকে শাস্তি দিতে চান তাহলে সে এই জীবের ভিতরে আসে। অর্থাৎ ঈশ্বরের যে আত্মাটা রয়েছে, এই আত্মা কোন জীবের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করার পর ওই জীবের মাধ্যমে সে কোন মানুষকে বা কোন প্রাণীকে শাস্তি দিবে। যেমন হিন্দু ধর্মের ভিতরে আমরা এটা জেনে থাকি, তারা যখন কোনো মানে বড় বালা মুসিবত আসে, তখন তারা একজন রবকে ডাকে, একজন প্রভুকে ডাকে, একজন যার পূজা করে তাকে ডাকে। এবং তারা মনে করে যে ঈশ্বর তার যে আত্মা আছে, এই আত্মা নিয়ে এই মূর্তির ভিতরে আসবে, মূর্তির ভিতরে আসার পরে ওই মূর্তি সহকারে সে ওই পাপীকে শাস্তি দিবে। অর্থাৎ হিন্দু ধর্মের যে মৌলিক বিশ্বাস রয়েছে, এই মৌলিক বিশ্বাসটা আমাদেরকে বলে যে হিন্দু ধর্মের যে ঈশ্বর রয়েছে, এই ঈশ্বর নিজের প্রতি, নিজে অন্যের প্রতি মুখাপেক্ষী। সে যদি কাউকে শাস্তি দিতে চায় তাহলে তাকে অন্য কোনো জীবের ভিতরে আসতে হবে, আসার পরে
এই জীবের মাধ্যমে তাকে শাস্তি প্রদান করতে হবে। কিন্তু অপরদিকে আমরা যদি ইসলাম ধর্মের দিকে যাই, আমরা যেটা জানলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সব কিছু অপকারী এবং সব কিছু তার প্রকার। এবং হিন্দু ধর্মের পরে আমরা যদি ইহুদি বা নাসারা যাই, ইহুদি এবং নাসারা তাদের সম্পর্কে আমরা যদি একটু জানি, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বিস্তারিত জানিয়ে দিয়েছেন। সূরা মাইদার ৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াকালাতিল ইয়াহুদু, ইহুদিরা বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহ তাআলার সন্তান। বলেন নাউযুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, এবং নাসারারা বলে যে মাসীহ আল্লাহ তাআলার সন্তান। বলেন নাউযুবিল্লাহ। তো এই দুইটা আকীদা সম্পর্কে তারা ভ্রান্ত আকীদা পোষণ করে, এবং তাদের সম্পর্কে আল্লাহ বলেন যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, তারা ইহুদি এবং নাসারা যেগুলো বলে এগুলো তাদের ধারণা মাত্র, তারা ধারণা করে এই কথাগুলো বলে। এবং সূরা নিসার 171 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু সালাসা, ইহুদি এবং নাসারা তিনটা রব মানে ইনতাহু খায়রুল লাকুম, তোমরা এটা থেকে বিরত থাকো, যদি বিরত থাকো খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ, আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দেন আইয়াকুনা লাহু ওয়ালাদ, যে মহান রব তিনি সন্তান গ্রহণ করা থেকে পবিত্র। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্যই। তো আমরা এখানেও দেখি যে ইহুদি এবং নাসারা তারা রব হিসেবে তিনজনকে মানে। তারা মনে করে যে এই পৃথিবী পরিচালনা করার জন্য তাদের যে রব একমাত্র আল্লাহ তাআলা যথেষ্ট নন, এবং আল্লাহ তাআলা তার সন্তান দিয়েছেন, তার সন্তান রয়েছে, তার সন্তানের মাধ্যমে তারা এই পৃথিবী পরিচালনা করবে। নাউযুবিল্লাহ। এবং অপর ধর্ম আমরা যদি বৌদ্ধ ধর্মে যাই, বৌদ্ধ ধর্মের ভিতরেও তাদের মৌলিক আকীদা হচ্ছে যে রব তথা প্রভু বলতে কোনো কিছু নাই, এই পৃথিবী স্বাভাবিকভাবে পরিচালনা হয়, এবং রব বা প্রভু হিসেবে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি কি? যখন মানুষের বৃষ্টির দরকার হয়, বৃষ্টি আসে, তো তখন তারা মনে করে যে এটা বৃষ্টি হচ্ছে এখানে রব। যখন মানুষের রোদের দরকার হয়, রোদ আসে, তারা মনে করে এই রোদ যে এখন আসবে এটাই আমাদের রব, অর্থাৎ এই প্রকৃতিকেই তারা রব হিসেবে গ্রহণ করে। আরেকটা আছে আমাদের ভিতরে নাস্তিকবাদ। নাস্তিকবাদ কি? নাস্তিকবাদ এই বৌদ্ধ ধর্মের কাছাকাছি। তারাও মনে করে যে পৃথিবী পরিচালনা করার জন্য কোনো রব নাই, বরং পৃথিবী স্বাভাবিকভাবে তার গতিতে চলতেছে। রব একজন ছিলেন, তিনি এই পৃথিবীর সাথে মিশে গেছেন, তিনি মিশে যাওয়ার পর থেকে পৃথিবীকে তার ক্ষমতা দিয়ে দিয়েছেন, এখন পৃথিবী এরকম ভাবে চলতেছে। তো আজকে আমাদের আলোচনা ছিল তাওহীদ ফিজ জাত, তথা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করা। আমরা বুঝলাম যে শুধুমাত্র ইসলামী শরীয়তের ভিতরে, ইসলাম ধর্মের ভিতরে এটা রয়েছে যে আল্লাহ তাআলা এক এবং একক, এবং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো কাছ থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই। অর্থাৎ আল্লাহ তাআলা এক এবং তিনি একক, এবং তিনি এই পৃথিবীকে পরিচালনা করতেছেন। এবং ইসলাম ধর্ম ব্যতীত অন্য যত ধর্ম রয়েছে ওই ধর্মগুলো তাদের নিজের যে মৌলিক চাহিদা, মৌলিক বিশ্বাস রয়েছে, এই মৌলিক বিশ্বাসের ভিতরে তারা প্রমাণ করে যে আল্লাহ তাআলা ছাড়াও আরো অনেক রব রয়েছে, যেটা তাদের ভ্রান্ত এবং নিকৃষ্ট মতবাদ, যেটা গ্রহণ করার দ্বারা একজন ব্যক্তি তার ঈমান নষ্ট করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করতে।